চলে এসেছি আমাদের মালদার নতুন শপিং মল PRM সেন্টার পয়েন্ট। যেদিন এটা ওপেনিং হয় সেই দিন তো আমাদের মালদার সব মানুষ মনে হয় এখানে চলে এসেছিল। পরের দিনও বিশাল ভিড় হয়েছিল। তাই আমি জানি যে সবাই প্রায় এই মলটা দেখেই ফেলেছে। আমি নতুন করে আর কিছু দেখাবো না, যেইটুকু আমি দেখলাম সেইটুকুই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ঢুকেই দেখো একটা সুন্দর ছোটোখাটো গার্ডেনের মতো আছে, এইটা দেখতে বেশ সুন্দর লাগলো। আর এই হচ্ছে PRM সেন্টার পয়েন্টের একটা লোগো। তো এইটা হচ্ছে আমাদের মালদার গাবগাছিতে অবস্থিত। তোমরা সবাই জানো, আমি জানি, তারপরেও যারা জানো না আমার ভিডিওতে নতুন দেখছো তাদের অনেকটাই হেল্প হবে, তাই আমি একটু বলে দিলাম। আমাদের মালদাতে এই জিনিসটাই শুধুমাত্র ছিল না, এই শপিং মলটা বেশ সুন্দর হয়েছে। এইখানে মানুষের প্রায় সারা দিনটাই কেটে যাবে, আমি যেইটুকু আজকে গিয়ে বুঝলাম। কারণ আমি যখন মলটাতে ঢুকি তো 6টা মতো বাজছিল, আর বেরোতে বেরোতে প্রায় 9:45 বেজে গিয়েছে, তবে বুঝতেই পারিনি। সকালবেলা খাওয়া দাওয়া সেরে তোমরা এখানে চলে এলে শপিং করে মুভি দেখে রাতে ডিনার কমপ্লিট করে এখান থেকে চলে যেতে পারবে, কোনো হেডেক থাকবে না। আমাদের মালদাতে ঘুরতে যাওয়ার মতো সেরকম কোনোই জায়গা নেই। তো নতুন নতুন কয়েকটা খুলছে, এই যেমন ধরো বেলা শেষে খুলেছে, তারপর ইকো পার্ক খুলেছে। সেগুলোতে গিয়েও মানুষ বোর হয়ে গেলে আমার মনে হয় এই মলে গিয়ে মানুষ বোর হবে না চট করে। তো এখানে অনেক অনেক মল আছে, তার মধ্যে থেকে প্রথমে এই গ্রাউন্ড ফ্লোরে এই মেট্রো বলে শপিং মলটায় ঢুকেছিলাম। তবে এটা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে নাই, অনেকটাই বেশি দাম। আর এখানে এছাড়াও আছে জুডিও, কলকাতা বাজার, নাইকা, স্মার্ট বাজার, বাটা। এছাড়াও দেখলাম একটা ফোনের দোকান। তো নিচটায় শুধু মেট্রোই দেখলাম, আর একদম গ্রাউন্ড ফ্লোরে যেটা আছে সেটা হচ্ছে স্মার্ট বাজার, সেটাতে আমরা সব থেকে লাস্টে ঢুকেছিলাম। এখন আমরা এসেছি ফার্স্ট ফ্লোরে প্রথমেই বাটার কালেকশনগুলো যেমন সেরকমই ছিল, বাইরে থেকেই দেখেছি, সেখানে আর ভেতরে ঢুকিনি। এরপর জুডিওতে ঢুকেছিলাম, জিনিস ঠিকঠাকই আছে, দামও মোটামুটি ঠিকঠাক, বাট সব মালগুলো মানে সব কালেকশনগুলো আর কি একদম বাছাই কালেকশন হয়ে গিয়েছিল। যেহেতু সামনে ঈদ, তাই প্রচুর শপিং করছে মানুষজন। যেগুলো ঝুলানো ছিল, হ্যাঙ্গিং করা ছিল আর কি, একটাও ভালো লাগলো না। খুব খুঁজলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, আমার জন্য, তবে আমার একটাও মনের মতো লাগেনি। আর ও বেশ কয়েকটা কালেকশন হাতে নিচ্ছে আর রেখে দিচ্ছে, বলছে মনের মতো হচ্ছে না, আর মনের মতো না হলে তো নেব না। তো তাই চলে যাচ্ছিলাম সেকেন্ড ফ্লোরে। দেখো এখানে ডেকোরেশনগুলো কিন্তু বেশ সুন্দর, মানে অনেকটা ইউনিক আর কি। তো প্রথমে সেকেন্ড ফ্লোরে লিফট দিয়ে উঠে ডান হাতেই সুলতান বলেছিল, এটা আমার মনে হয় মুসলিমদের জন্য খুব ভালো কালেকশন রেখেছে এনারা। বাঙালিরাও নিতে পারে, এমনটাই না যে মুসলিমদের জন্যই, বাট ঈদের যেহেতু কালেকশনগুলো ওনারা ভালো রেখেছিল আমার মনে হয়। তো সেটাতে আর ঢোকা হয়নি। বাজার কলকাতায় এসেছিলাম, আর বাজার কলকাতা যেরকম রিজনেবল প্রাইস সেই রকমই। তো এখান থেকেও তোমাদের দাদাভাই অনেক রকম কালেকশন দেখছিল, তবে ওর পছন্দ হলো না। আর আমি যেখানেই যাচ্ছি একটু করে বসে নিচ্ছি, কারণ আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিল। এরপর চলে এসেছিলাম থার্ড ফ্লোরে প্রত্যেকটা খাওয়া দাওয়ার দোকান। এই যেমন ধরো পিৎজা হাট, ওয়াও মোমো, কোনায় ছিল ড্রাই ফ্রুটসের দোকান, আরও নানান রকম নতুনিত্ব কিছু ছিল। তো সেই খাওয়া দাওয়াটা পরে যাচ্ছি। এইবার দেখো এখানকার ইউনিক যে জিনিসটা সেটা হলো, আমরা যখন বাচ্চা কাচ্চা নিয়ে যাই তারা কিন্তু বোর হয়ে যায়। আমরা তো শপিং করি মনের আনন্দে, বাট এইখানে কিন্তু এই পয়েন্টটা আছে যে বেবিও কিন্তু বোরিং হবে না, তোমাকে বিরক্তও করবে না। মানে বেবিদের জন্য এমনকি বড়রাও এখানে বেশ মজা করছিল দেখলাম, তোমাদের দেখাই একটু চলো। এখানে অনেক রকম গেম আছে, তোমরা খেলতে পারো, ছোট থেকে বড় সবাই খেলতে পারে। খুব মজা করছিল সবাই। দেখো এনারা এই বাস্কেটবলটা খেলছে, তবে এখানে কোনো কিছু টাকা দিয়ে না, মানে টাকাটা একবারে দিয়ে তোমাদেরকে ওখান থেকে কয়েন কালেক্ট করতে হবে, আর প্রত্যেকটার জন্য কয়েন দিতে হবে। কোনোটাতে 2টো কয়েন লাগছে, কোনোটাতে 1টা, কোনোটাতে 3টে। তো সেই কয়েন দিয়ে দিয়ে তোমাদেরকে খেলতে হবে। আমি যতদূর শুনলাম যে 400 টাকা দিয়ে মোটামুটি 9টা না 10টা কয়েন দিচ্ছে। তো সেরকমটাই। দেখো ইনি এখন একটা গাড়ির গেম খেলছে, মানে দেখতে বেশ ভালোই লাগছিল। আর তোমাদের দাদাভাই এই ব্যাট বল খেলা দেখে পুরো পাগল হয়ে গিয়েছে, সে খেলবে বলে ভীষণ জেদ ধরেছিল। তো আমার যেহেতু খুব অসুবিধে হচ্ছিল অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর অনেকটা বড় যেহেতু, তাই একটু বসবো বলে এলাম। তো সে বলছে শুধু বসবো না, চলো কিছু একটা অর্ডার করি। তো কি অর্ডার করব ভেবে পাচ্ছিলাম না,
প্রায় সন্ধ্যে 7টা সাড়ে 7টার মতো বাজছিল, তাই আমরা দুজন দুটো পিৎজা অর্ডার করেছিলাম পিৎজা হাট থেকে। তো পিৎজাগুলো মোটামুটি খেতে ভালোই ছিল। আর নিয়ে নিয়েছিলাম একটা পেপসি। তো ফাইনালি 15-20 মিনিট পর অর্ডারটা এসছে। আর পিৎজাটা খেতে বেশ ভালোই ছিল, খারাপ বলবো না। পিৎজা হাটের খারাপ খেতে না পিৎজাগুলো। তো চলো, ডমিনোস কিন্তু আসেনি, অনলি পিৎজা হাট এসেছে। এরপর শেষমেশ স্মার্ট বাজার থেকে সে জোর করে আমার জন্য একটা কুর্তি আর নিজের জন্য একটা প্যান্ট নিয়েছে, আর সেটারই বিল করছে। বলছে খালি হাতে তো ঘুরে যাব না, কিছু নেবই। তো সেটাই নিয়ে এখন আমরা ফাইনালি বাইরে বেরিয়ে গিয়েছি। আর সব থেকে ভালো লাগলো যেটা, এই বজরংবলির মন্দিরটা। এইভাবেই আজকে দিনটা কাটালাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।